জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী গুরু গীতা। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয় গুরু। আসনং শয়নং বস্ত্রং বাহনং ভূষণাদিকম সাধকেন প্রদাতব্যং গুরু সন্তোষ কারণা। শ্রী শ্রী গুরুদেবের সন্তোষ উৎপাদনের জন্য গুরুকে আসন, বসন, শয্যা, ভূষণ ও বাহন প্রদান করিবে। এই প্রসঙ্গে ঠাকুর কি বলছেন দেখা যাক। ঠাকুরের একজন বিশিষ্ট শিষ্য ঠাকুরকে তার বাড়িতে নিয়ে গিয়ে দীক্ষা নেন। ঠাকুর বিশ্রাম সেরে বৈকালে চেয়ারে বসে তামাক সেবন করছেন। এমন সময় ওই ব্যক্তি একটি সোনার আংটি নিয়ে ঠাকুরকে বলছেন, দেখি আপনার হাতটা, এই আংটিটা আপনার আঙুলে হয় কি না। কেন, কি জন্য ঠাকুর এই কথা বলাতে শিষ্যটি বলে, শুনেছি দীক্ষা নেওয়ার পর গুরুদক্ষিণাস্বরূপ উৎকৃষ্ট জিনিস গুরুকে দিতে হয়। আমার বিচারে দেখলাম এই জগতের মধ্যে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে সোনা, তাই আপনাকে এই আংটি দিতে চাই। এই কথা শুনে ঠাকুর বললেন, দূর বোকা, শোন, আমি যে বস্তু তোকে দিয়েছি এই জগতের কোনো বস্তুই তার সমতুল্য নয়। তবে গুরুকে কি জিনিস দিতে হয় জানিস? না গুরুদেব, তা তো আমার জানা নেই। তবে শোন, গুরুকে 4টি জিনিস দিতে হয়। গুরুকে আসন দিতে হয়, গুরুকে বসন দিতে হয়, গুরুকে ভূষণ দিতে হয় ও গুরুর বাহন হতে হয়। ঠাকুর এই কথা বলাতেই ব্যক্তিটি বলে, আমি ঠিক বুঝলাম না। তখন ঠাকুর শিষ্যটিকে বলেন, তবে শোন, গুরুকে আসন দিতে হয়, অর্থাৎ এই বসার আসন নয়, গুরুকে হৃদয়াসনে বসাতে হয়। হৃদয়াসনে বসিয়ে গুরুর চিন্তা বা ধ্যান করতে হয়। গুরুকে বসন দিতে হয়, অর্থাৎ এই পরিধেয় বসন নয়। বস্ত্র যেমন শরীরকে আবৃত রাখে, ঠিক সেই রকম আমি যে মন্ত্র তোকে দিয়েছি তা হৃদয়ের মধ্যে আবৃত করে রাখতে হবে। কেউ যেন জানতে না পারে, এক কথায় গোপন করে রাখতে হবে। গুরুকে ভূষণ দিতে হয়, অর্থাৎ ভূষণ শব্দের অর্থ হলো অলংকার। তবে কি গুরুকে অলংকার দিতে বলছেন? না, অলংকার নয়। মেয়েরা নানাবিধ অলংকার পরলে তাদের মধ্যে একটা গর্ববোধ বা অহংকার হয়, অর্থাৎ আমার মতো ভাগ্যবান আর কে আছে। ঠিক এই রকম আমি সদ্গুরুর আশ্রয় নিয়েছি। আমার মতো ভাগ্যবান আর কে আছে, এই অহংকার মনে মনে পোষণ করতে হবে। তাহলেই গুরুকে ভূষণ দেওয়া হলো। গুরুর বাহন হতে হবে, অর্থাৎ বাহন যেমন মালিকের আজ্ঞাবহ হয়ে থাকে, ঠিক ওই রকম গুরুর আজ্ঞাবহ থাকা উচিত। গুরু যখন যা বলবেন তাই অবিচারে পালন করা কর্তব্য। এখন বুঝতে পারলেন আসন, বসন, ভূষণ ও বাহন এই 4টি কথার প্রকৃত অর্থ। বাকি গুরুকে শয়ন দেওয়ার কথা এখানে অর্থাৎ এই শ্লোকে বলা হয়েছে। এই সবই শ্রী গুরুদেবের সন্তোষ উৎপাদনের জন্য সাধক ব্যক্তি মাত্রেই পালন করা উচিত। দীর্ঘদণ্ডং নমস্কৃত্য নির্লজ্জ গুরু সন্নিধ আত্মদারাদিকং সর্বং গুরুবেচ নিবেদয়েৎ। শ্রীগুরুর নিকট সর্বপ্রকার লজ্জা দূর করে দণ্ডবোধ বা সাষ্টাঙ্গ প্রণাম করে নিজে ও স্ত্রী পুত্রাদি সকলেই তার অর্থাৎ শ্রী গুরুদেবের সেবার জন্য বা পরিচর্যার জন্য গুরুকে নিবেদন করবেন। এই যে এত সব করা হচ্ছে, সে কিসের জন্য? না গুরুদেবের প্রসন্নতা লাভের জন্য। তিনি সন্তুষ্ট হলেই আপনার অভীষ্ট বস্তু লাভ করা সুবিধা হবে। কৃমি কীট ভস্যবিষ্টা দুর্গন্ধমলমূত্রকং শ্লেষ্ম রক্ততচ মাংসং তনুরিত্থং বরাননে। হে সুবোধনী পার্বতী, এই যে মনুষ্য দেহ, যার প্রতি মানুষের এত আসক্তি বা মোহ, সেই দেহ কৃমি কীট ভস্য বা ছাই, বিষ্ঠা দুর্গন্ধ মল মূত্র, শ্লেষ্মা রক্ত, ত্বক বা চামড়া ও মাংস ইহা লইয়াই, অর্থাৎ এই সমস্ত ঘৃণিত পদার্থেরই সমষ্টি। যদি মানুষ জ্ঞান ও বৈরাগ্য নিয়ে বিচারশীল হতে পারে, তাহলে এই দেহের প্রতি আসক্তি কেটে যাবে। সংসার বৃক্ষমারুড়া পতন্তি নরকার্ণবে যেনোদ্ধৃতমিদং বিশ্বং তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই প্রকার দেহকে অবলম্বন করে দেহী বা জীব সংসার রূপ বৃক্ষে অবরোহণ করে নরক রূপ সাগরে পতিত হয়। যিনি এই বিশ্বকে অর্থাৎ জীব সকলকে এই নরক হতে উদ্ধার করেন, সেই গুরুদেবকে বারবার প্রণাম করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম
তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই শ্লোকটিতে গুরু স্বরূপত বা তত্ত্বত কে তাহাই বিশদভাবে বলা হয়েছে। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। এই যে তিন রূপে তিনি লীলা করে চলেছেন, এরা অর্থাৎ এই তিনজন দেবতা স্বরূপত বা তত্ত্বত গুরুই। গুরুই তিন রূপ ধারণ করে জগতের কার্য করে চলেছেন। এছাড়াও তিনি এর ঊর্ধ্বে পরব্রহ্মরূপে বিরাজমান রয়েছেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানরূপ অন্ধকারের দ্বারা অন্ধ ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ অঞ্জন শলাকা দ্বারা অর্থাৎ জ্ঞানরূপ কাজল লেপনের কাঠির দ্বারা উন্মিলিত করেছেন, অর্থাৎ যিনি জ্ঞান প্রদান করে অজ্ঞানে অন্ধজীবকে বা মোহে অন্ধজীবকে মুক্ত করেছেন, সেই গুরুদেবকে প্রণাম করি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিত যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন নির্গুণভাবে। এই যে সৃষ্ট জগৎ আমরা দেখছি, এর মধ্যেও তিনি রয়েছেন। আবার সৃষ্ট জগতের বাইরেও তিনি সমভাবে অর্থাৎ নির্গুণভাবে রয়েছেন। এই জন্য এত বিশালকে সাধারণ মানবের ধারণা করা সহজ নয়। সেই জন্য শাস্ত্রে বলে তিনি গুণাতীত, ধ্যানাতীত, বোধাতীত পুরুষ। তাকে অর্থাৎ বিভুকে মানুষের মন বুদ্ধি দিয়ে জানা যায় না, বরঞ্চ মন বুদ্ধি ত্যাগ করে চিন্তা করলে কিছুটা অনুভব করা যায়। তিনি অনুভবের বস্তু। এই প্রসঙ্গে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, আজ পর্যন্ত ব্রহ্মকে কেউ উচ্ছিষ্ট করতে পারে না। নুনের পুতুল সমুদ্রের খবর আনতে গিয়েছিল, যেই সমুদ্রে নামা অমনি গলে গেল, খবর আনার হলো না। এই জন্যেই আমাদের ঠাকুর বলছেন ব্রহ্মকে জানা যায় না, ব্রহ্ম হওয়া যায়। এই যে তিনি চরাচর ব্যাপ্ত হয়ে রয়েছেন, তাকে যিনি প্রদর্শন করিয়ে দেন, সেই গুরুদেবকে আমি নমস্কার বা প্রণাম করি। স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং যৎকিঞ্চিৎ সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি অর্থাৎ ব্রহ্ম স্থাবর ও জঙ্গমে অর্থাৎ স্থিতিশীল ও গতিশীল যত কিছু এই চরাচর বিশ্বে রয়েছে, এক কথায় এই সৃষ্ট জগতের মধ্যে যা কিছু আছে তার মধ্যে তিনি অর্থাৎ ব্রহ্ম ব্যাপ্ত হয়ে রয়েছেন। এহেন ব্রহ্মকে যিনি দর্শন করিয়ে দেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। চিন্ময়ং ব্যাপিতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি চিন্ময় রূপে অর্থাৎ তিনি বা ব্রহ্ম নির্গুণ রূপেও আছেন, আবার তিনি ত্রিলোক অর্থাৎ ভূ ভুব স এই তিন লোকেও চেতনারূপে বা জ্ঞানরূপে ব্যাপ্ত হয়ে রয়েছেন। এই চিন্ময়রূপী ব্রহ্মকে যিনি দর্শন করিয়ে দেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদাম্বুজং বেদান্তাম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। যাহার অর্থাৎ শ্রীগুরুরূপ পরমেশ্বরের পাদপদ্ম বেদসমূহের মস্তকমণি দ্বারা বা বেদান্ত দ্বারা সুশোভিত, যিনি বেদান্তরূপ কমলের সূর্যস্বরূপ অর্থাৎ সূর্য যেমন পদ্মকে প্রস্ফুটিত করে, সেই রূপ যিনি বেদান্ত জ্ঞানকে প্রকাশিত করেন, সেই গুরুদেবকে আমি ভক্তি বিনম্র প্রণাম জানাই। চৈতন্যং শাশ্বতং শান্তং ব্রহ্মাতীতং নিরঞ্জনং বিন্দুনাদ কলাতীতং তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি চৈতন্য স্বরূপ অর্থাৎ চেতন রূপে তিনি সব সময় বর্তমান আছেন। শাশ্বত অর্থাৎ তিনি নিত্য বা অব্যয়। আরও সহজ করে বলতে হয় তিনি অবিনাশী বা লয়প্রাপ্ত হন না। শান্ত অর্থাৎ তিনি সব সময় শান্ত রূপে রয়েছেন বা বিকারপ্রাপ্ত হন না। ব্রহ্মাতীত অর্থাৎ আকাশ যেমন সূক্ষ্ম দেখা যায় না, তার থেকেও অতি সূক্ষ্ম, এই জন্য বলা হয় আকাশের অতীত। নিরঞ্জনম অর্থাৎ তার মধ্যে কোনো রকম কালিমা নেই। বিন্দু নাদ ও কলার অতীত অর্থাৎ তার মধ্যে পয়েন্ট বা বিন্দু নেই, কম্পন নেই ও কলা বা অংশের অতীত সেই গুরুদেবকে আমি প্রণাম জানাই। যস্য শরণ মাত্রেণ
জ্ঞানমুত পদ্মতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যাহাকে স্মরণ করা মাত্র ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ তিনি সর্বসম্পন্ন এবং সমস্ত শক্তি ও গুণযুক্ত হয়ে রয়েছেন বা বিরাজ করছেন, এই রকম গুণসম্পন্ন শ্রী গুরুদেবকে আমি ভক্তি বিনম্র প্রণাম জানাই। স্থাবরং নির্মলং শান্তং জঙ্গমং স্থিরমেব চ ব্যাপ্তং যেন জগৎ সর্বং তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি নির্মল, অর্থাৎ যাহার মধ্যে কোনো রকম মল বা কালিমা নেই, তিনি সব সময়ের জন্য শান্ত হয়ে রয়েছেন। তিনি স্থির, কারণ তিনি চলাফেরা করবেন কোথায়? তিনি যদি সর্বত্র ব্যপ্ত হয়ে রয়েছেন, তাহলে আর দ্বিতীয় স্থান তো নেই যেখানে যাবেন। এই জন্য তিনি স্থির। স্থাবরং জঙ্গমং, অর্থাৎ স্থিতিশীল ও গতিশীল, এবং এই জগতের চরাচর বিশ্ব সমস্তের মধ্যে তিনি রয়েছেন বা ব্যপ্ত হয়ে আছেন। এই রকম গুরুকে আমি প্রণাম করি। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি জ্ঞান শক্তিতে সম্যকরূপে অধিষ্ঠিত, অর্থাৎ তার মধ্যে জ্ঞান ও শক্তি সমভাবে রয়েছে, তিনি তত্ত্বমালার মালায় অলঙ্কৃত, অর্থাৎ দেবতাদের মধ্যে যেসব তত্ত্ব আমরা দেখতে পাই তা সমস্তই শ্রী গুরুদেবের মধ্যে রয়েছে। এই জন্য গুরুদেবের ভজনা করলে আর কোনো দেবদেবীর অর্চনা দরকার হবে না, কারণ গুরুদেবের মধ্যে সবই রয়েছে। তিনি ভুক্তি মুক্তি, অর্থাৎ ভোগ ও মুক্তি দুই প্রদান করেন। এই রকম গুরুদেবকে আমি বারবার প্রণাম জানাই। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদায়িনে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বহু জন্মের কর্মফলে আমাদের এই বর্তমান অবস্থা, এই অবস্থা আমরা কর্ম করে ক্ষয় করতে পারবো না, কারণ কোনো পন্থা অবলম্বন করে কর্ম ক্ষয় করতে হয়, সে রহস্য আমাদের জানা নাই। ফলে কর্মের বহর আমাদের বেড়েই চলেছে। কাজেই এই অবস্থা হতে মুক্ত হতে হলে গুরু ছাড়া নান্যপন্থা, অর্থাৎ গুরু ছাড়া গতি নাই। সেই জন্য গুরুর কাছে আমাদের প্রার্থনা বা নিবেদন করা উচিত। বহু জন্মের যে সমস্ত কর্ম আমাদের বেঁধে রেখেছে বা বন্ধন দশায় আছি, সেই সমস্তই তিনি নাশ করে আমাদের মধ্যে আত্মজ্ঞান বা স্বরূপজ্ঞান প্রদান করুন, যার দ্বারা এর থেকে আমরা মুক্ত হতে পারি। এই রকম গুরুকে আমি আমার শ্রদ্ধা বা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শোষণং ভব সিন্ধুশ্চ জ্ঞাপনং সারসম্পদাম গুরু পাদদকং সম্যক তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে গুরুদেবের পাদদক, অর্থাৎ চরণামৃত ভবসাগর শোষণ করে ব্রহ্মজ্ঞান রূপ সারসম্পদকে বিশেষ রূপে জ্ঞাত করিয়ে দেন, যে ভববন্ধনে মানুষ আবদ্ধ হয়ে রয়েছে, সেই ভববন্ধন কোনো ব্যক্তি নিজের চেষ্টায় তা কাটাতে পারবে না, কিন্তু গুরুর নিকটে এই ভববন্ধন কাজ করতে পারে না। সেই জন্যই প্রতিটি মানুষের কর্তব্য গুরুর চরণ আশ্রয় করে চলা। এটি করতে পারলে, অর্থাৎ গুরুর পাদদক পান করলে ভবসাগর শোষণ বা শুকিয়ে যাবে, আর কাজ করতে পারবে না। তখন তার মধ্যে গুরু ব্রহ্মজ্ঞান রূপ সারসম্পদকে বিশেষ রূপে জ্ঞাত করিয়ে দেন। সেই গুরুদেবকে আমি প্রণাম করি। ন গুরুর ধিকং তত্ত্বং ন গুরুর ধিকং তপ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবের অপেক্ষা শ্রেষ্ঠ তত্ত্ব আর নাই, গুরুদেবের আরাধনা অপেক্ষা শ্রেষ্ঠ তপস্যা আর নাই, তত্ত্বজ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই। অর্থাৎ যে সর্বতত্ত্বস্বরূপ শ্রীগুরুর কৃপা প্রভাবে শ্রেষ্ঠ আত্মজ্ঞান উদিত হয়, সেই গুরুদেবকে বারবার প্রণাম করি। মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি আমার নাথ বা প্রভু, তিনিই জগতের প্রভু। যিনি আমার গুরু, তিনিই জগতের গুরু। আমার আত্মাই সমস্ত জগৎ বা জীবের আত্মা, অর্থাৎ আত্মা এক ছাড়া দুই নাই। এই প্রকার জ্ঞান যাহার কৃপায় উদয় হয়, সেই গুরুদেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। গুরুরাদিরনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু সমস্ত পদার্থের আদি কারণ বা উৎপত্তি স্থান। গুরু অনাদি, অর্থাৎ যার অন্ত বা শেষ নাই, সেই হেতু তিনি শ্রেষ্ঠ দেবতা। গুরু হতে অন্য কোনো শ্রেষ্ঠ দেবতা নাই। অতএব সেই গুরুদেবকে আমি বারবার প্রণাম করি।
ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুর বাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। গুরুমূর্তি ধ্যানের মূল এবং গুরুর চরণই পূজার মূল। অর্থাৎ ধ্যান করার সময় সর্বপ্রথমে শ্রী গুরুদেবের মূর্তি ধ্যান করা উচিত বা কর্তব্য। আর পূজা করতে হলে গুরুর চরণ ছাড়া আর অন্য কোনো দেবদেবী বলুন বা অন্য কিছুই গুরুর চরণ ছাড়া শ্রেষ্ঠ বস্তু এই পৃথিবীতে নাই। গুরু বাক্যই মন্ত্রের মূল, অর্থাৎ গুরুর মন্ত্রকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে থাকি বা পালন করি, গুরু বাক্যকেও সেইভাবে অর্থাৎ মন্ত্রের মতো গুরুত্ব দিয়ে পালন করা উচিত। আর গুরুর কৃপা ব্যতীত মানুষ নিজের চেষ্টা দ্বারা মুক্তি লাভ করতে পারবে না। কথায় বলে চাবিকাঠি শ্রীগুরুর হাতে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।